হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তপু কুকিং স্টুডিও। আজকে পর্বে আবারও হাজির হলাম ভিন্নধর্মী আরেকটা রেসিপির সঙ্গে। আমরা তো সাধারণত বাদামের অনেক ধরনের রেসিপি খেয়ে থাকি, কিন্তু কখনো বাদামের টক কি আপনারা খেয়েছেন? আশা করছি আপনারা বাদামের টকটা এখনও আপনাদের খাওয়া হয়নি। যদি আপনারা বাদামের টক না খেয়ে থাকেন তাহলে আমার প্রসেসে একবার বাদামের টক বানিয়ে দেখুন। আমি আশা রাখছি আপনাদেরও এই রেসিপি খেতে অনেক মজা লাগবে। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপির পুরো প্রসেসটা। আমার আজকের রেসিপির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে আমি এখানে শুধুমাত্র প্যানে আগে বাদামটাকে ভেজে নিচ্ছি। এভাবে বাদামটাকে মিনিমাম 4 থেকে 5 মিনিটের মতো কুক করে নিতে হবে। তখন আপনি কুক করার পর আপনি বুঝতে পারবেন যে বাদামটা ভাজা হয়ে গেছে। আর ঠান্ডা করার পর আপনি দেখবেন, আপনি যখন হাত দিয়ে একটু মুঠ পাকিয়ে নেবেন তখন দেখবেন আপনি সহজেই বাদাম থেকে খোসাটাকে ছড়িয়ে নিতে পারছেন। এভাবে প্রথমে 4 থেকে 5 মিনিটের মতো একটু কুক করে নেব। তারপর আমি চুলা থেকে অলরেডি বাদামটাকে নামিয়ে ফেলেছি। বাদামটাকে ঠান্ডা করার পর আমি এখন হাত দিয়ে এভাবে একটু মুড়িয়ে দিচ্ছি। দেখুন, তাহলে আমার বাদাম থেকে খোসাটা কিন্তু উঠে যাচ্ছে। এই প্রসেসে সবগুলো বাদাম থেকে খোসাটাকে তুলে নিতে হবে। তারপর এই বাদামটাকে আমি শিলপাটা দিয়ে একটু বেটে নেব একদম মিহি করে। অলরেডি আমি এখানে সব উপকরণগুলো নিয়ে নিয়েছি। আমি যে বাদামটাকে একটু আগে খোসাটা ছড়িয়ে নিলাম সেই বাদামটাকে শিলপাটা দিয়ে বেটে নিয়েছি। আর এখানে চিনি গুঁড়া যে আতপ চালটা আছে, এই আতপ চালটা এখানে 1/4 কাপ আতপ চালকে আমি ভিজিয়ে রেখে তারপর বেটে নিয়েছি। এখানে নিয়েছি আমি মিষ্টি হিসেবে নিয়েছি মিষ্টির যে শিরাটা আছে, সেই শিরাটা আপনি চিনি কিংবা গুড় আপনি ইউজ করতে পারেন। আর নিয়েছি এক প্রকারের আচার, নিয়েছি মেথি আর 5 ফোড়ন এবং একটা শুকনা মরিচ। আপনি এখানে যে কোনো উপকারের আচার ইউজ করতে পারেন। আচার টকটা তৈরির জন্য অলরেডি চুলায় একটা প্যান দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সয়াবিন তেল। টকে কিন্তু খুব একটা বেশি সয়াবিন তেল ইউজ করতে হয় না, খুব হালকা করে সয়াবিন তেল ইউজ করলেই চলে। এখন তেলটাকে হালকা একটু গরম করে নিয়ে দিয়ে দিচ্ছি একটা শুকনা মরিচ। আমি মরিচটা কিন্তু ফোড়ন হিসেবে ইউজ করছি। মরিচটাকে এইভাবে একটু 20-30 সেকেন্ড একটু নেড়ে চেড়ে নিয়ে তারপর তেলটাকে গরম করে আমি এর মধ্যে দিয়ে দিব আমি যে 5 ফোড়নটা নিয়েছি সেই 5 ফোড়নটাকে। ফোড়নটা যদি আপনি এই টকে ইউজ করেন দেখবেন তাহলে টক থেকে সুন্দর একটা স্মেল আসবে। এই জন্য এখন আমি ফোড়নটাকে দিয়ে দিলাম। এখন ফোড়ন দিয়ে খুব ভালো মতো একটু নেড়ে চেড়ে নিচ্ছি। যখন দেখতে পারবেন ফোড়নটা ভাজা হয়ে গেছে এবং সুন্দর একটা স্মেল এসেছে, তখনই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পানি। আমি এখানে 1.5 কাপের মতো পানি দিয়ে দিচ্ছি। এভাবে এখন পানিটাকে গরম করে নিতে হবে। অন্যদিকে আমি কিন্তু যে বাদামটা বেটে নিয়েছি সেই বাদামটাকে এখন একটা ঠান্ডা পানিতে গুলে নেব। আমি এখানে দিয়ে দিচ্ছি আমের আচার। আপনারা জলপাইয়ের আচার কিংবা কাঁচা যে তেঁতুলটা আছে, টক তেঁতুল বা জলপাইয়ের আচার, আমের আচার, আপনি যে কোনো প্রকার আচার এখানে ইউজ করতে পারেন। আর মিষ্টি হিসেবে দিয়ে দিলাম আমি মিষ্টির শিরা। আপনি এখানে চিনি কিংবা গুড় আপনার পছন্দ মতো যেটা থাকবে আপনি সেটাই ইউজ করতে পারবেন। চিনির মাপটা আমি নির্দিষ্ট করে বলে দিলাম না, এই জন্যই, কারণ চিনিটা আপনারা আপনাদের স্বাদ মতো ইউজ করবেন। আমি এখানে আমার পছন্দ মতো মিষ্টিটা ইউজ করেছি। এখন আমি এদিকে খুব ভালো মতো পানিটাকে ফুটিয়ে নেব। আর অন্যদিকে আমি বাদামটাকে এখন ঠান্ডা পানিতে একটু গুলে নিচ্ছি। দেখুন, আমি এখানে একটু ঠান্ডা পানি নিয়ে নিয়েছি। এই পানির মধ্যে এখন আমি বাদাম বাটাটা দিয়ে খুব ভালো মতো হাত দিয়ে চটকে নিচ্ছি। খুব ভালো মতো পানির সঙ্গে একদম পাতলা করে মিশিয়ে নিতে হবে। এই কাজটা একটু টাইম নিয়েই করতে হবে, কারণ খুব সহজে কিন্তু বাদামটা পানির সঙ্গে মিক্সড হতে চায় না। প্রথম অবস্থায় অল্প পানি দিলেও পরবর্তীতে আমি এভাবে ফেটিয়ে আরও কিছুটা পানি অ্যাড করব আর পানির সঙ্গে একদম মিশিয়ে ফেলব। তাহলে আপনি দেখতে পারবেন খুব সহজে বাদামটাকে আপনি পানির সঙ্গে মিশিয়ে ফেলতে পেরেছেন। এভাবে অল্প অল্প করে পানি দিয়ে বাদামের সঙ্গে পানিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন, আমার পানিটা কিন্তু অলরেডি বাদামের সঙ্গে মিশে গেছে। এখন এই বাদামটাকে আমি এখন এই গরম পানির মধ্যে অ্যাড করব। এদিকে পানিটাকে আমি খুব ভালো মতো ফুটিয়ে নিয়েছি। এখন আমি ধীরে ধীরে করে অল্প অল্প করে বাদামটা দেবো আর নেড়ে দেবো, যাতে কোনো বাদামের লাঞ্চ কিন্তু পানির মতো না হয়। একবারে বেশি করে পানি দিয়ে একবারে বাদাম দিয়ে আপনি মেশানোর চেষ্টা করবেন না, তাহলে লাঞ্চ কিন্তু হয়ে যেতে পারে। এভাবে অল্প অল্প করে দেবেন আর মিশাতে থাকবেন। এভাবে ধীরে ধীরে দিতে দিতে আমি সবগুলো বাদামকে পানির সঙ্গে মিশিয়ে ফেলবো।
দেখুন আমার বাদামটা অলরেডি মেশানো হয়ে গেছে। এখন আমি অন্যদিকে যে চিনি করে আতপ চালটাকে বেটে নিয়েছিলাম সেই চালটাকে এখন আবারও ঠান্ডা পানি দিয়ে গুলে নিয়ে এই টকের মধ্যে অ্যাড করছি। তাছাড়া কিন্তু আপনার টকটা থমথমে হবে না। টকটা থমথমে করার জন্য এখানে চাল বাটাটা ইউজ করতেই হবে। আমি যে প্রসেসে বাদামের সঙ্গে পানিটা অ্যাড করে নিলাম, এখন সেই প্রসেসে চালের গুঁড়াটাকেও আমি এর মধ্যে দিয়ে দেব। এখন আমি এভাবে পাতলা করে চালের গুঁড়াটাকেও পানি দিয়ে মিশিয়ে নিয়ে ধীরে ধীরে করে আমি আবারও এভাবে দিতে শুরু করেছি। ধীরে ধীরে দেব আর পানির সঙ্গে ভালো মতো মিশিয়ে দেব। এভাবে এখন টকটাকে আমি মিনিমাম 7 থেকে 8 মিনিট হাই হিটে এখন জাল করতে থাকবো। তাহলেই আপনি দেখতে পারবেন আমার টকটা হয়ে যাবে একদম থমথমে। যখন একটু এভাবে 4 থেকে 5 মিনিট জাল করার পর আপনি দেখতে পারবেন টকটা একদমই থমথমে হয়ে গেছে, তখন আপনি তফাৎটা নিজেই বুঝতে পারবেন। দেখুন এভাবে জাল করার ফলে আমার টকটা কিন্তু অনেকটা থমথমে হয়ে গেছে। যখন এমনটা থমথমে হয়ে যাবে তার আরও 2-1 মিনিট জাল করে আমি রেসিপিটাকে এখন সার্ভিং বলে তুলে ফেলবো। কারণ টকটা যখন ঠান্ডা হয়ে যাবে তখন কিন্তু আরও অনেকটা জমে যাবে। আপনি যদি এই প্রসেসে বাদামের টক বানান দেখবেন বাড়ির সবাই পছন্দ করবে। আমি আশা রাখছি এই রেসিপিটা খেতে আপনাদের ভালো লাগবে। আপনার রেসিপিটা বাড়িতে ট্রাই করবেন। রেসিপিটা খেতে কেমন লাগলো তা আমাকে জানাবেন কমেন্ট সেকশনে। যদি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। এতক্ষণ ধরে রেসিপিটি দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। আজকের মতো এখানেই বিদায় নিলাম। আগামীকাল দেখা হবে নতুন কোনো রেসিপির সঙ্গে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।